নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐসিএসডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করে সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদেরকে আরও একটু স্বাবলম্বী করতে সাহায্য করা হয়। তো এই সমস্ত জনমুখী প্রকল্পের মধ্যে এমন 7 থেকে 8টি প্রকল্পের বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো, যে প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তাছাড়া কোন প্রকল্পের কত টাকা করে পেতে পারেন, কারা কারা পেতে পারেন, নতুনভাবে আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব, যদি আপনারা কোনো রকম কোনো প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে এই ফেব্রুয়ারি মাসে আপনারা বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা পেতে পারেন লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গের দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক নিত্য নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এই সমস্ত জনমুখী প্রকল্পের মধ্যে একাধিক এমন প্রকল্প রয়েছে যেখানে কিন্তু আর্থিক সাহায্য করা হয়ে থাকে, অর্থাৎ টাকাও দিয়ে সাহায্য করা হয়। তো চলুন বর্তমানে লিস্ট ওয়াইজ দেখে নিই কোন কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হতে পারে, কারা কারা পেতে পারেন। প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম, কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে, কারা কারা পাবেন, টাকার পরিমাণ এবং কোন কোন মাসে পাওয়া যেতে পারে। এবারে দেখুন, প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বাংলা শস্য বীমা যোজনা। তো বন্ধুদেরকে জানিয়ে দিই, যাদের ফসলের ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে পুরুষ মহিলা সবাইকে কিন্তু টাকা দেওয়া হবে, ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রায় 11 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 102 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের টাকা কিন্তু পাঠানো হবে। বর্তমানে যদি আপনিও আবেদন করেন, তাহলে আপনিও কিন্তু টাকা পেয়ে যেতে পারেন। আপনি 2,000 টাকা, 5,000 টাকা, 25,000 টাকা, এমনকি 50,000 টাকা পেতে পারেন। জমির পরিমাণ হিসাবে ফসলের ক্ষতি কতটা হয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু আপনি টাকা পাবেন। আর আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা। দেখুন, এখানে বলা হয়েছে বিধবা যে সমস্ত মহিলারা রয়েছেন যাদের 18 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তারা এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে আপনি যদি আবেদন করে থাকেন, আগে থেকে যদি টাকা পান, সেক্ষেত্রে আপনিও 1,000 টাকার একটা কিস্তি এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, বর্তমানে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এরপরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তো বর্তমানে জনপ্রিয় যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যে সমস্ত মহিলারা এসসি বা এসটি রয়েছেন, অর্থাৎ তপশিলি বা তপশিলি উপজাতি, তাদেরকে 1,000 টাকা করে দেওয়া হয়, 1,000 টাকা করে পাবেন। এবং যারা সাধারণ রয়েছেন বা জেনারেল রয়েছেন, তাদেরকে কিন্তু 500 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ তপশিলি জাতি বা উপজাতির মহিলারা 1,000 টাকা এবং বাকিরা কিন্তু 500 টাকা করে পেয়ে যাবেন। যারা আগে থেকে টাকা পাচ্ছেন পুরনো মহিলারা, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই টাকা পেয়ে যাবেন। জানা যাচ্ছে 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এবং ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই টাকাটা আপনি পেয়ে যাবেন। তবে যারা নতুনভাবে আবেদন করেছেন তারা জানতে চাইছেন কবে থেকে টাকা পাবেন। তো সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনাদের কিন্তু ডকুমেন্টগুলো ভেরিফিকেশন চলছে, এখনও পর্যন্ত সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে ওঠেনি। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে হয়তো ফেব্রুয়ারির পরেও আপনারা টাকা পেতে পারেন, বা যাদের যাদের হয়ে যাবে তারা কিন্তু ফেব্রুয়ারি মাসেও কিন্তু পেতে পারেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। মূলত যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন, যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, যাদের বেকার ভাতার লিস্টের নাম আগে থেকে উঠে রয়েছে, টাকা পাচ্ছেন, তাদেরকে কিন্তু 1,500 টাকা অর্থাৎ 1,500 টাকা কিন্তু এই মাসেও দেওয়া হবে, অর্থাৎ ফেব্রুয়ারিতেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ে যাবে। আপনি যদি আবেদন করতে চান, তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আবেদন করতে পারেন। তবে মনে রাখবেন বন্ধুরা, প্রচুর মানুষরা বা প্রচুর ছেলেমেয়েরা এমন রয়েছে যারা এখনও পর্যন্ত কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে, টাকা কিন্তু পাচ্ছে না। তো আপনি চাইলে অবশ্যই আবেদন করে রাখতে পারেন, ভবিষ্যতে আপনি টাকা পেলেও পেতে পারেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। মূলত যারা গান বাজনা বা সঙ্গীত শিল্পীর সঙ্গে যুক্ত রয়েছেন বা সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন কীর্তন, কবিয়াল, বাউল, এই সমস্ত সঙ্গে যুক্ত রয়েছেন, তারা যদি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু 1,000 টাকা করে আপনাদের মাসে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এবং ফেব্রুয়ারি মাসেও কিন্তু 1,000 টাকা আপনি পেয়ে যেতে পারেন। 12 তারিখ বা সর্বোচ্চ 16 তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা। ইতিমধ্যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার টাকা কিন্তু 6 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এর আগে 20-25 তারিখে দেওয়া হচ্ছিল, কিন্তু ইতিমধ্যে এই বৃদ্ধ ভাতার টাকা কিন্তু 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। কোনো কোনো সময় কিন্তু 5 তারিখ বা 7 তারিখেও দেওয়া হচ্ছে। তো আপনারা যদি বৃদ্ধ ভাতাতে আবেদন করে থাকেন, আগে থেকে টাকা পান, তাহলে ফেব্রুয়ারি মাসের এই তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। তো আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে পুরোহিত ভাতার জন্য যে সমস্ত সংখ্যালঘু ব্রাহ্মণরা আবেদন করেছেন, যারা মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন, দরিদ্র শ্রেণীর, তারা কিন্তু 1,000 টাকা করে এই প্রকল্পের পেয়ে থাকেন এবং এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে 1,000 টাকা করে দেওয়া হতো, বর্তমানে কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী আরও 500 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ 1,000 নয়, মোট কিন্তু আপনারা 1,500 টাকা পেয়ে যাবেন, 1,500 টাকা কিন্তু পেয়ে যাবেন।
পুরোহিত ভাতার জন্য 1,500 টাকা ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপরের যে প্রকল্প রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। দেখুন, বলা হয়েছে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন, প্রতিবন্ধী ভাই বোনেদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া হয় মানবিক প্রকল্পে। 40% উপরে যারা প্রতিবন্ধকতা নিয়ে রয়েছেন তাদেরকে কিন্তু 1,000 টাকা করে এই মানবিক প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এবং জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই টাকাটা আপনি পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে। যারা আগে থেকে টাকা পাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন। মূলত আপনাদেরকে জানিয়ে দিই, 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে বা সর্বোচ্চ 15-16 তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনি পেয়ে যেতে পারেন। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও আরও বেশ কিছু প্রকল্প রয়েছে, যেমন রূপশ্রী, কন্যাশ্রী, ছাত্রছাত্রীদের স্কলারশিপ, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া হবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বেশ কয়েকটি এমন প্রকল্প রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারও কিন্তু শেয়ার দিয়ে থাকে, অর্থাৎ টাকা দিয়ে থাকে। যেমন এর মধ্যে রয়েছে বিধবা ভাতা, তারপরে রয়েছে বার্ধক্য ভাতা। এই সমস্ত প্রকল্প, যেমন মানবিক প্রকল্প, এই সমস্ত প্রকল্পেও কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে থাকে। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা আপনি পেতে চান, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।